তাফসীর মাহফিল CHP। একজন সাহাবী আব্দুল্লাহ নাম আব্দুল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, তিনি নবীর আশেক হয়ে গেছেন। কাফের ছেলে, 20 বছর বয়স, আশেক হয়ে গিয়েছেন নবীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, তার কথাবার্তা, তার ব্যবহার, পাগল হয়ে যায় মানুষ। সুবহানাল্লাহ। এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে। চোখে পলক দিত না মানুষেরা, পলক দিলে পরে ওই সময়টুকুন নবীরে দেখতে পারবো না, এই জন্য চোখ খোলা রাখতো তাকে দেখার জন্য। আব্দুল উজ্জা রাসূলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন, গরিব মানুষ। গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, আপনি কি বিশ্বাস করেন? কইছে, মনে হয়, হইতেও পারে। আচ্ছা, তাহলে আপনি কি ঈমান আনবেন? কয়, না, ঈমান আনবো না। আব্দুল্লাহ বলছে, চাচাজি, আমি আপনার অপেক্ষায় ছিলাম, আমি মনে করেছি আপনি ঈমান আনবেন, তারপরে আমি আপনার সাথে ঈমান আনবো, কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। আমি যখন জানতে পারলাম আপনি ঈমান আনবেন না, আমি আপনাকে শোনায়া তাওহীদের কালেমার সাক্ষী দিতেছি। আল্লাহরে শোনায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, আব্দুল উজ্জা, তুমি জানো এর পরিণতি কি? কয়, না, জানি না। এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর, উট, ছাগল, ভেড়া, দুম্বা যা আছে সব আমার দেওয়া, এগুলিকে ছেড়ে দিতে হবে। তিনি বললেন, ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। তোমার ঘর, এটাও আমার দেওয়া, এটাও বাদ দিলাম। তোমার পরনে যে লুঙ্গি, গায়ে যে কাপড়, এটা আমার দেওয়া, এটাও বাদ দিতে হবে। দিলাম বাদ, কাপড় খুলে ফেলে দিল, জামাও খুললো, লুঙ্গিও খুলে দিল। উলঙ্গ হয়ে, সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন। মা তার ভরা যুবক এই ছেলেকে উলঙ্গ দেখে 2 হাত দিয়া চোখ ঠেসে ধরেছেন। বাবা, তোমার এই দুরবস্থা কেন? তিনি বললেন, মা, আমি রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাই আমার এই দুরবস্থা। তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, মা, আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই, আমি মদিনায় যেতে চাই রাসূলের কাছে। মা বলল, আমার কাছে তো কাপড় নাই, আমি গরিব মানুষ, একটা ছেঁড়া কম্বল আছে। এই ছেঁড়া কম্বলটা তিনি পরলেন, হাঁটু বের হয়ে থাকলো, পায়ে হেঁটে, কখনো কোনো যানবাহনে করে, কষ্ট করে, দীর্ঘদিন হেঁটে, খেয়ে না খেয়ে মসজিদে নববীতে গিয়ে পৌঁছে গেছেন। নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লাহ কেভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কো খুস্কো, চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে। তিনি প্রশ্ন করলেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি সব খুলে বললেন। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আসহাবে সুফফাকে ডেকে বললেন, এই আব্দুল্লাহকে কোরআন শরীফ শিখাও। তিনি কোরআন শরীফ শিখতেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ স্বরে তেলাওয়াত করতেন। সাহাবীরা নালিশ করলেন নবীজির খেদমতে, আব্দুল্লাহর তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না, বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও, যত খুশি জোরে তেলাওয়াত করুক। তার কারণ হলো তার ঈমানটা এত চড়া দামে ঈমান এনেছে, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্যবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। রোমানদের সাথে রাসূলুল্লাহর যুদ্ধ হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন।
সমস্ত লোকেরা টাকা পয়সা দিল, মহিলারা সোনা দানা দিলেন, সবগুলি নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। 30,000 সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে। আর 2 লক্ষ সৈন্য আসছে রোমানদের। কিছু দূর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জিহাদের জন্যে। আমার কাছে কিছুই নাই, আমি তো কিছু দিতে পারলাম না। হে রাসূল, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী বাকলটা হযরতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা ছিল জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, কোনো চিন্তা করো না, এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয়, ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে শাহাদাতের দরজা দিবে। তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। রোমান 2 লক্ষ সৈন্যরা, আল্লাহর নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল। বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল। নবীজি সেখানে 20 দিন অপেক্ষা করলেন, চতুর্দিকে দ্বীনের দাওয়াত ছড়াতে লাগলেন। একদিন নবীর কানে খবর গেল, আয় আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন, ওই আব্দুল্লাহ আজকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন, করতে বললেন, এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন। কবর খোঁড়া হলো। কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে, টিম টিম করে জ্বলছে। 2 জন সাহাবী আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন, আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, তোমরা লাশ বহন করে যারা আনতেছো, তোমার ভাইকে আস্তে আস্তে আনো, যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহর লাশ ধরে কবরে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজ হাতে কবরে শোয়াই দিলেন। বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি 2খানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম। আয় আমার আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি কেঁদে উঠে বললেন, আহারে, আজ যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো, ভাগ্য ভালো হয়ে যেত। নবীজি বলছেন, আয় আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একজন সাহাবী রাসূলকে যে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না। সুতরাং ইয়া নবী সালামু আলাইকার মধ্যে মহব্বত না, মহব্বত হলো রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত। হক কথা বলার জন্য রাসূল মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা হক কথা বলতে ভয় পাই, অনেকে ভয় পান হক কথা বলতে। হক কথা বলতে যদি দাওয়াত না হয়, যত পারা যায় মাইজিয়া ঘষিয়া কথা কইয়া টইয়া কোনো রকম গোলেমালে যাবে দিন, পকেট ভরলেই হয়, ঠিক কিনা? পকেট ভরার কাম হাদিয়া তোহবার কাম। প্রিয় ভাই সব, এটা হাদিয়া তোহবার রাস্তা না,
এ রাস্তা রক্ত পিচ্ছিল, এ রাস্তা বড় কঠিন, দান দান শহীদ হওয়ার রাস্তা, কাঁচা কলিজা চাবায় খাওয়ার রাস্তা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবায় খেয়েছিল কাফেররা। এই কষ্ট করার পর ইসলাম এসেছে। ইসলামকে টিকিয়ে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানেরাই কেবলমাত্র আদর্শবান, পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে, ইসলাম দিতে পারে, এটা বুঝাতে হবে। কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে এই পথ আসল পথ নয়। একজন ব্যক্তির পিছনে দৌড়ানো, শখসপরস্তি, ব্যক্তি পূজা, মাজার পূজা, পীর পূজা, এইসব পূজা দিয়ে গোটা দেশ কোথায় যাচ্ছে? আদর্শ ছেড়ে দিয়ে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে, আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীরা কি ছিলেন? মানুষ। বলেন সবাই। কিন্তু কাফেরেরা এটা মানতে পারে নাই। কাফেরেরা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এই যে নবী এ তো মানুষের মতো, এটা কি কথা? তার আলাদা একটা ফজিলত আমাদের উপর থেকে কি হবে? আল্লাহ যদি ইচ্ছে করতেন তো ফেরেশতাই তো পাঠাই দিতেন নবী করে আমাদের জন্য। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এটা আমাদের বাপ দাদার মুখেও কোনোদিন শুনি নাই যে মানুষ নবী হয়। এটা কথা হইল? এ কি নবী? তারা বিশ্বাস করতে পারত না। তারা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এ কি নবী যে আমরা যা খাই তাই খায়, আমরা পান করি তারাও পান করে? এই ধরনের চিন্তা তাদের ছিল, ওই কুবুরি চিন্তা এখন মুসলমানদের মধ্যে ঢুকছে। নবীর মানুষ কোয়া যাবে না, কন্যা উযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি নিয়ে গিয়েছিলেন, কাফেরেরা বলেছিল আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি ঈমান আনবো এমন দুই ব্যক্তির উপরে যারা আমাদের মতো মানুষ, তাদের উপর ঈমান আনবো? এটা কেমন কথা? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কেমন রাসূল যে আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো ভাত খায়? ওরা চিন্তা করতো যে রাসূল যিনি হবেন তিনি হয়তো ফেরেশতা হবে বা অন্য কিছু হবে, জিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যদি সব ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো তাহলে আমি এখানে ফেরেশতা নবী করে পাঠাইতাম। আমি যে মানুষের জন্য মানুষ নবী করেছি এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য ইহসান করেছি। আমাদের জন্য যদি ফেরেশতা নবী করা হতো তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণ হতো না অসুবিধা হইতো? মারাত্মক অসুবিধা হতো। ফেরেশতা তো পুরুষও না নারীও না, তারা তো জানে না মানুষের সমস্যা কোথায়। কলকারখানার মালিকের সাথে শ্রমিকের যখন লাগে, ফেরেশতা বুঝবে কি এটা মীমাংসা কেমন হবে? স্বামী স্ত্রীর যখন ঝগড়া লাগে তো ফেরেশতা কি করে বুঝবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কেন? ফেরেশতা তো পুরুষও না মেয়ে লোকও না, তার তো বউ নাই স্বামীও নাই। কাজে আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে তিনি কি করেছেন? মানুষের জন্য নবী বানাইছেন। কি ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার পূর্বে যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তারা সব মানুষ ছিলেন, একজনও ফেরেশতা বা জিন ছিল না, সব ছিল মানুষ। সুতরাং হে নবী, আপনি আপনার পজিশন সম্পর্কে জানায় দেন, আপনার অবস্থা সম্পর্কে বলেন। আল্লাহ বলে দিলেন, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলুন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে।
আর তোমার আর আমার, তোমাদের আর আমার ইলাহ এক। আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বুঝতেছেন কথা? এই কথার ব্যাখ্যা সব সময় আমি চেষ্টা করি মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ তৌফিক দিন, বলেন আমি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথার ব্যাখ্যা দরকার। তা না হলে আন্দাজে দেখবেন এই যে কথা বললাম, যদি ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে কেউ কেউ আগামীকাল থেকে ওয়াশ করা শুরু করবেন। এই সাইদি আসছিল, আসে বলে গেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আর লোকেরা কবে নাউজুবিল্লাহ, কই লোক? নবী মানুষ, কিন্তু মানুষের মধ্যে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী? একটা হলো সাধারণ, আর একটা হলো অসাধারণ। একটা মানব, আর একটা বলেন মহামানব। রাসূলুল্লাহ মানুষ, মানব, কিন্তু মহামানব। তিনি মানুষ, তবে সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ কর। মানুষ কোন দিক দিয়ে? মানুষ এই দিক থেকে আমাদের মতো মানুষ, এই দিক থেকে আমরা ঘুমাই, রাসূলও ঘুমায়, আমরা খাই, তিনিও খান, আমরা বিয়ে করি, বাচ্চা হয়, তিনিও বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে। তার শরীর কাটলে যে রক্ত বেরোতো, সেই রক্ত সাদা ছিল না, সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল। তিনি আনন্দ পেলে হাসতেন, দুঃখ পেলে কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তিনি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চিল্লাতে নিষেধ করেছি, আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মোহাব্বত। আমার অন্তর আল্লাহর দিকে, তার ইচ্ছার উপরে রাজি আছে, কিন্তু চোখ দিয়ে মোহব্বতের পানি পড়তেছে, করুণার পানি, দয়ার পানি, রহমতের পানি পড়তেছে। আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই। মাঝখানে একটা কথা বলে রাখি, অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায়, বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়, হয় কিনা বলো? কথা কন না কেন? কান্নার রোল পড়ে যায়। আবার মেয়ে লোকেরা চট্টগ্রামে কি করে জানি না, বরিশাল বিভিন্ন জায়গায় মেয়ে লোকেরা যখন কান্দে তখন সুর করে কান্দে। দুঃখের মধ্যে সুর আসে কেমনে আমি বুঝি না। সুর দিয়ে, সুর না হলে কাঁদতে পারে। আপনাদের এদিকে আছে বোধহয়, হ্যাঁ আছে, সুর দিয়ে কাঁদে। এই যে বিলাপ করতেছেন কেন? আপনি আওয়াজ করে কাঁদছেন কেন? তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির, তার বড় ছেলের বউ, পুত্রবধূ সালমা মুন্নি নাম, তার এই পুত্রবধূ আমাকেও শ্বশুরের মতো ভক্তি করেছে, মহব্বত করেছে। দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কথাটা আনলাম এই কারণে, তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী, গোলাম আজম সাহেবের নাতনি, ছোট্ট নাতনি নাম নুসাইবা, আমাদের পাশে বসা, চোখ থেকে দরদর করে পানি পড়ছে, মুখে কোনো আহা উহু নাই। আমার স্ত্রীর কাছে শুনলাম, তিনিও দেখতে গিয়েছিলেন, তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকায় আছে, ছেলেগুলি মায়ের মুখের দিকে তাকানো, কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। একটা মুমিনের বাড়ি, কোনো মানুষ মারা গেলে এটাই হওয়া উচিত। আপনি আওয়াজ করে কানবেন, তার অর্থ হলো আল্লাহর ফয়সালার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গোলাম এর থেকে আর বেশি কি বলতে পারবে? গোলামের কোনো সে নাই। মাবুদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, আনন্দ পেলে হাসতেন, তবে আমাদের মতো হাসতেন না, মুস্কি হাসতেন। আমাদের দেশে মানুষ হাসে, হাসের কায়দা দেখছেন? কত কায়দা! হায় হায়,
নাট্য হাসি, পৈশাচিক হাসি, অট্ট হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি, এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন শরীর মোবারক কাঁপত না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? কি এর নেতা ফেতাক মানুষের সাথে নামাজ রোজা কোরআন হাদিস ছাড়িয়ে দিয়ে একটা আসলো, তার পিছনে পাগলের মতো দৌড়ালেন। এটা মুসলমানের কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, দাঁত মুবারকের কিছুটা অংশ দেখা যেত। মুখ ছিল কালো, দাড়ি ছিল কালো, ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো লালচে, দাঁতগুলো ছিল মুক্তোর মতো। এর মধ্য থেকে যখন তিনি হাসতেন মনে হতো কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে, মানুষেরা পাগল হয়ে যেত মহব্বতে। সুবহানাল্লাহ। তিনি মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক শক্তি, মানসিক শক্তি, রুহানি শক্তি যা দিয়েছিলেন কোনো মানুষের সাথে তার তুলনা হবে না। তবে তিনি মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝছেন? জিন্দিগিতেও বলবেন না যে আমাদের মতো সাধারণ মানুষ, কবিরা গুনাহ হবে। সাধারণ মানুষ যদি হয় তাহলে তো তিনি গুনাহ করতে পারবেন। রাসূল কি গুনাহ করেন? সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলে, রাসূল কি মিথ্যে কথা বলেন? সেই জন্য সাধারণ মানুষ কখনো বলবেন না। তিনি মানব, মহামানব। তিনি মানুষ, অসাধারণ মানুষ। তিনি আল্লাহর নবী, তার পরিচয় হচ্ছে আল্লাহর নবী। গায়ব সম্পর্কে কথা আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়বী ইলম সম্পর্কে না, আল্লাহ যেটুকুন জানাইছেন তার থেকে বেশি কিছু তিনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলাচ্ছেন, قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ يَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ। বলুন, আমি তো তোমাদের কথা বলি না যে আমার কাছে আল্লাহর বিপুল ধনরাশি আছে, এবং একথাও বলি না যে আমার কাছে গায়বের ইলম আছে। আল্লাহ তাআলা বলছেন যে বলেন আপনার কাছে গায়বের ইলম নাই। নবীজি আরো বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। হ্যাঁ নবী, আপনি বলেন আমার কাছে যদি গায়বের ইলম থাকতো তাহলে আমি সব ভালো ভালো জিনিসগুলি আমার জন্য বেছে নিতাম, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। নবী যদি গায়ব জানতেন তায়েফের ময়দানে মার খেতেন না। তিনি টের পাইয়া গায়বী ইলম দ্বারা জায়গা থেকে সরে পড়তেন। ওহদের ময়দানে গায়েব যদি তিনি জানতেন তাহলে ওহদে দান্দান মোবারক শহীদ হওয়ার আগে নিজে সরতেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাই দিতেন। এগুলো ঠিক কিনা? ইহুদি কর্তৃক একটি ছাগলকে বিষপান করাইয়া বড় বানাইছিল, সেই বিষাক্ত গোশত রাসূলকে খাওয়ানো হয়েছিল। তিনি যদি গায়েব জানতেন তাহলে এটা খাইতেন না, এবং মৃত্যুর সময় যন্ত্রণা উঠতো না, এই কষ্ট পেতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইফকের ঘটনায় তিনি যদি গায়েব জানতেন তাহলে মাসাদিক কাল পর্যন্ত ওহীর অপেক্ষায় বসে থাকতে হতো না, নিজের প্রিয়তমা স্ত্রীকে ঘরে ফিরে আনতে পারতেন। এ ধরনের অসংখ্য ঘটনা আছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে তার কাছে গায়বের ইলম নাই। অতটা আছে যতটা আল্লাহ জানিয়েছেন। গায়ব কেবলমাত্র কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। একমাত্র আল্লাহর কাছেই গায়বের ইলম আছে, এবং এই গায়েবের ইলমের চাবিকাঠি কেবল আল্লাহর কাছে, আর কারো কাছে নাই। একেবারে পরিষ্কার কথা। সুতরাং গায়েবের ইলমের ব্যাপারেও আমাদেরকে বিশ্বাস করতে হবে নবী ততটা জানেন যতটা তাকে আল্লাহ জানানো জরুরত বোধ করেছেন। প্রিয় ভাই সব, নবীর প্রতি ঈমান আনার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইভাবে আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের স্বভাব, আমাদের সমাজকে ওই আদলে পরিচালনা করতে পারলেই নবীর প্রতি ঈমান আনা হবে। এই নবীর প্রতি ঈমান রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের পালন করতে হবে সেই কথাগুলি বলবো আপনাদের সামনে আগামীকাল ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। এখন মোনাজাত হবে। মোনাজাতের জন্য সব দাঁড়ানো ভাইয়েরা যার যার জায়গায় মোনাজাতের জন্য বসে পড়ুন, আর একটু জোরে সোরে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। প্রিয় ভাই সব, আজকে 3 জন মুসলমান হবেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মুসলমান হবে 3 জন। নাম হলো তপন বড়ুয়া, পিতা হলো লাতু বড়ুয়া। তপন বড়ুয়া আর তিনি বৌদ্ধ ধর্মের লোক, বাড়ি হলো উখিয়া, কক্সেস বাজার। নাম পছন্দ করেছে মোহাম্মদ ইউসুফ। আর একজন হলো শ্রী খোকন বিশ্বাস, পিতা মৃত্যু বাবুল বিশ্বাস, বাড়ি হলো পদুয়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক। একজন মহিলা, নাম হলো শ্রী শিখা দে, পিতার নাম মৃত বলরাম দে, বাড়ি হলো চকবাজার, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোসাম্মদ কুলসুম বেগম। আরো কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া, জোরে বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। এই নতুন মুসলমানদের সালাম নেন, সবাই বলেন। আরেকজন মহিলা ইসলাম কবুল করেছেন, তিনি প্যান্ডেলের ভেতরে আছেন। আমি মোনাজাত করব, আর আগামীকাল এই মাহফিল শেষ দিন সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আরজ হচ্ছে এই যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই বিশাল মাহফিলের যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এই খরচে আপনারা শরীক থাকেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, ভালো কাজে সহযোগিতা করো। এটা কি নেক কাজ নয়? এটা কি নেক কাজ নয়? কত মানুষ হেদায়েত হচ্ছে, কত মানুষ নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম কবুল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যাওয়ার সময় প্রত্যেকটি বাসের সাথে একটা করে বাক্স আছে, টিন আছে। যাওয়ার সময় এই টিনের বাক্সে আপনারা টাকা রেখে যাবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। সবাই দিবেন? আজকে একটু দেখি তো কারা কারা দেবেন, একটু দেখি। যারা দিবেন না হাত উঁচু করে লাভ নাই, যারা দিবেন তারাই হাত উঁচু করে রাখুন, আল্লাহ দেখুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনই মোনাজাত করতে যাচ্ছি। আর এত বড় বিশাল জামাত
আমরা কোনো মসজিদে তো পাবোই না, মোটেই স্বাভাবিক না এরকম লক্ষাধিক মানুষ কোনো মসজিদে ধরার কোনো প্রশ্ন ওঠে না। তো সেই জন্য এশার নামাজ জামাতে পড়ে যাওয়ার চেষ্টা করবেন সকলে, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আগামীকাল সকাল 9টায় এই মাঠে শিশু কিশোরদের সমাবেশ হবে। আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ, এই বাচ্চাকে দ্বীনের কথা ইসলামের কথা শোনাবার জন্য আগামীকাল আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। 5 বছর বয়স থেকে 10-12-র মধ্যে, 5 থেকে শুরু করে 12-র মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়ে দিবেন। তাদেরকে তাদের প্রশ্নের জবাব দেবো এবং তারপরে তাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনানো হবে, যাতে করে তাদের ইমানের মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায়, তাদের কলিজার মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায়। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদের নিয়ে আসবেন সকাল 9টায়। আর মুফতি আমি যে বলতেছিলাম যে মাহফিল শেষ হবে যাওয়ার সময় টাকা এই মাহফিলে দিয়ে যাবেন, মাহফিলের খরচ হিসাবে। আর ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে, প্রত্যেকদিন বলতেছি, আজও বলি যে আপনারা যাওয়ার সময় সকলে বই কিনে নিয়ে যাবেন। বই কিন্তু কাউকে ঠকায় না। একটা বোয়াল মাছ, কোরাল মাছ, শুটকি মাছ খাবেন, আজ খাইলেন কালকে পায়খানা হয়ে যাবে, এটার কোনো দাম নাই। কিন্তু একটা বই যদি আপনি কিনে নেন, বই আপনাকে উপকার করবে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলে। কামিয়াব প্রকাশন, যারা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, তার লেখা বইগুলি কামিয়াব প্রকাশন বের করে। আল্লাহ তাআলা গোলাম আজম সাহেবকে 2টা তৌফিক দিয়েছেন। অনেক তৌফিকের মধ্যে আমার দৃষ্টিতে নেতৃত্বের কোয়ালিটি তো আল্লাহ দিছেনই, এছাড়াও দুর্লভ কোয়ালিটি যেটা হলো তিনি সহজ করে বলতে পারেন, সহজ করে লিখতে পারেন। সহজ করে বলা আর লেখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আল্লাহ এই কোয়ালিটি তাকে দান করেছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তার লেখা দিয়া গোটা জাতি জীবন চলার পথের দিক নির্দেশনা আল্লাহ যেন দান করেন, আমরা বলি আমিন। কামিয়াব প্রকাশনে তার অনেক বই তারা সেবেছে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। আর সর্বশেষ কোরআন শরীফের তাফসীরের সেই কথাটা আমি বলবো এই কারণে যে সূরা লোকমানের মাত্র 2টা রুকুর তাফসীর করেছিলাম এই মাঠে, এইখানে। আর প্রায় অর্ধশত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এর মধ্যে যাকাতের কথা আছে কোরআনের এই সূরা লোকমানের মধ্যে, মা বাপের খেদমতের কথা আছে, শিরক এবং বেদাতের কথা আছে, যা একটা জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে সক্ষম। তাফসিরে সাঈদী সূরা লোকমান, গ্লোবাল প্রিন্টিং নেটওয়ার্ক, সামনে এখানে লাইব্রেরি আছে, আপনারা সেখান থেকে তাফসিরে সাঈদী সূরা লোকমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রত্যেকেই কিছু না কিছু বই নিবেনই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা দয়া করে কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আজকে জুমার রাত বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন, আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আল্লাহ তাআলা মাঠঘাটে এই এলাকায় যখনই তাফসীরের মাহফিলের শেষ দিন আসে, লোক ধরে না, বিশাল চাপ সৃষ্টি হয় শহরের উপরে। আল্লাহ তাআলা দয়া করে তোমার কুদরতি নিজাম দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল কামিয়াব করে দিও। রব্বুল আলামিন, যত মানুষ পুরুষ আর নারী এখানে আমরা হাত তুলেছি, আল্লাহ দয়া করে আমাদের বিবি বাল বাচ্চা তুমি যা দান করেছো সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি মুসলমান বানাইয়া দিও।
আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآثرنا ولا تؤثر علينا اللهم يا منزل الكتاب ومجري السحاب سريع الحساب وهازم الأحزاب اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জালিমদের মোকাবেলায় তোমার এই মুসলমানগুলিকে দয়া করে তুমি হেফাজত করো আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ তাআলা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি স্থিতিশীল করে রাখো রব্বুল আলামিন মানুষেরা বড় আশা করে মাহফিলে আসে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদেরকে হেদায়েত নসিব করে দাও গোমরাহি থেকে বাঁচার তৌফিক দান করে দাও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বিদেশ থেকে যারা দোয়া চেয়েছে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে কোরআন শরীফের তাফসীরের মাহফিলে দোয়া চেয়েছেন তারা সালাম পৌঁছাইছেন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশিরা পৃথিবীর যত জায়গায় আছে তাদের ঈমান দিয়ে তাদের সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে তুমি হেফাজতে রাখো তারা যেসব দেশে আছে বাংলাদেশের মুসলমানেরা সেই দেশে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক তাদেরকে দান করে দাও ঈমানের উপরে ইসলামের উপরে তাদের টিকে থাকার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول السلام عليكم ورحمة الله